তো খুবই সিম্পল মেনু বাট ডেলিশিয়াস। আমরা এই হচ্ছে সেই শিপরেক যার জন্যে এতক্ষণ আপনারা ধৈর্য ধরে ওয়েট করছিলেন। এখানে একটা শিপরেক আছে যেটা মেন অ্যাট্রাকশন, কিন্তু শিপরেকটাতে যাওয়ার আগে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকে ব্লগটা শুরু করি। আজকে আবার ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো? গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি পয়েন্ট রেয়ার্স ন্যাশনাল সিশোর পার্ক। এটা নর্দার্ন বে এরিয়াতে অবস্থিত। খুব সুন্দর জায়গাটা। আমরাও ফার্স্ট টাইম যাচ্ছি, তো চলুন আমাদের সঙ্গে থাকবেন। আজকে একেবারে পার্কিং লট থেকে স্টার্ট করেছি। দেখুন, চলুন এখন যাই, বাকিটা ওইখানে গিয়ে দেখা হচ্ছে। চলুন সঙ্গে থাকবেন কিন্তু। রাস্তায় যেতে এই ব্রিজটা পেলাম। এই ব্রিজটা আমার অতি প্রিয় একটা ব্রিজ, কারণ এই ব্রিজটায় উঠলে আমি হাওড়া ব্রিজটাকে খুব মনে করি। এবারে যেতে যেতেই দেখলাম কি সুন্দর ঝকঝকে তকতকে রাস্তা। যেদিকেই তাকাচ্ছি চারিদিকে শুধু সবুজের নানান শেড দেখতে পাচ্ছি। ভীষণ ভালো লাগছে। আসলে এখন তো বৃষ্টি হচ্ছে, তো তাই জন্য গাছের পাতাগুলো একেবারে ধুয়ে সবুজ হয়ে গেছে। তার সাথে ঘাসগুলো দেখুন কি ভালো যে লাগছে। আমার তো দেখে আর নিজেকে কন্ট্রোলই করতে পারিনি। আর যেদিকে চোখ যাচ্ছে শুধু ভিডিওই করে যাচ্ছিলাম। আমি এডিটিংয়ে তো অনেক ভিডিও ক্যান্সেল করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। কিন্তু রাস্তাটা যেগুলো এত সুন্দর সুন্দর সেগুলোকে আমি আর ক্যান্সেল করিনি বা এডিট করিনি। আমি এগুলো সাথে সাথে দিয়ে দিয়েছি। দেখুন, আপনারা বলবেন কেমন লেগেছে। সময়ের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি পয়েন্ট রেস। তার একটা হিস্ট্রি আছে, আমি সাথে সাথে হিস্ট্রিটাও বলবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বলতে বলতেই চলে এসেছি পার্কিং লটে। গাড়িটাকে পার্ক করে সেটা একেবারে এখানে চলে এসেছি। জায়গাটা ভীষণ সবুজ, তাই জন্য খুব মন কাড়লো জায়গাটা। এখানে ছবি তুলবেন নাকি? এখানে বসুন না, এখানে না, ওইখানে বসুন। কালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই জন্য পার্কিং লটে এতটাই কাদা যে ওইখানে আর ভিডিও করার মন চায়নি। তো ভাবলাম এই মাঠটায় চলে আসি। আর এই যে রাস্তা দেখছেন লেকটা, এটা কিন্তু লেক না, এটা সমুদ্রের একটা অংশ। যাই হোক, এখানে এসছি। আসার পরে দেখছি জায়গাটা অনেকটা ডুবার মতন হয়ে আছে, চারদিকে জলে জল। যেখানেই পা দিচ্ছি একদম জুতোটা জলে ভরে যাচ্ছে। তো খুব আপসেট। তারপরে যখন কাছে গেলাম তখন এত ভালো লাগলো, জলটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, নিচে সব কিছু দেখা যাচ্ছে। তো যাই হোক, তো ভাবলাম যে দূর থেকে এই বেঞ্চটা এসে বসবো। সামনে এসে দেখি আরে বাবা, বেঞ্চের নিচে তো এত জল, পারলে সাঁতারই দেওয়া যাবে। যাই হোক, প্ল্যান ক্যান্সেল। এখানে অনেকক্ষণ দাঁড়ালাম। ভীষণ সুন্দর দেখুন। আর যখন হাওয়া দিচ্ছে না, জলটা নড়ছে। আর সমুদ্রের ওই উত্তাল ঢেউটা এখানে নেই, একেবারে শান্ত জায়গাটা। তো যাই হোক, জায়গাটা ভীষণ সুন্দর। ওই যে পাহাড়গুলো দূরে দেখা যাচ্ছে, এই পাহাড়গুলোকেই কিন্তু আমরা ক্রস করে এসেছি। কি ভালো লাগছে দেখুন, এইগুলোকে ক্রস করে এসেছি। এবার এগুলো আমাদের থেকে অনেকটা দূরে চলে গেল। আজকাল শ্রেয়ানের সামুদ্রিক জীবজন্তু নিয়ে খুব রিসার্চ চলছে। তো স্কুলের লাইব্রেরি থেকে অনেক বইও আনে, ওই বইগুলোর থেকে অনেক কিছুও জানতে পেয়েছে। ও নাকি জলের মধ্যে কোথায় জেলিফিশও দেখে নিয়েছে। শুনে তো আমাদের ভীষণ হাসি পেয়েছে। যাই হোক, বাচ্চাদের মন। তবে সত্যি জলটা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার না, নিচের ওই গাছগুলো দেখা যাচ্ছিল। কি গাছ নাম তো আর জানি না, তবে এটাও একটা এক্সপিরিয়েন্স হলো। তারপরে দেখলাম কিছু পাখি এখানে এসেছে। তো ভাবলাম এরা কি করতে এলো। সামনে গিয়ে দেখলাম অনেক ছোট ছোট সামুদ্রিক মাছ এখানে এসেছে, জানেন। আর সামুদ্রিক পোকামাকড়ও অনেকটা এসেছে, তো ওরা হয়তো ওইগুলো খেতেই আসে।
এদিক ওদিক অনেক ঘোরাঘুরি হলো। এবারে চলুন যাকে দেখতে এসেছি তার দর্শন করে আসি। এই হচ্ছে সেই শিপরেক যার জন্যে এতক্ষণ আপনারা ধৈর্য ধরে ওয়েট করছিলেন। এটা দূর থেকে ছোট লাগছে, সামনে থেকে হয়তো এতটা ছোটও লাগবে না, বাট খুবই পুরনো পরিত্যক্ত একটা শিপ। যাওয়ার পথে এতটা জল দেখে ভাবলাম আমরা হয়তো আর যেতেই পারবো না, যাবো কি যাবো না এই ভাবতে ভাবতে হঠাৎ দেখলাম ম্যাজিক, সাথে সাথে সমস্ত জল উধাও হয়ে একটা রাস্তা বেরিয়ে গেল। যাই হোক আমরা গেলাম। এবারে কথা হলো, আমি এত দূর থেকে এই ভাঙা শিপ দেখতে কেনই বা এলাম, আপনাদেরকেই কেন নিয়ে এলাম। তো এবারে আমি হিস্ট্রিটা বলছি। এই শিপ কিন্তু যেন তেন শিপ নয়, এই শিপের অনেক পুরনো হিস্ট্রি আছে। এই শিপটা হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হয়েছিল, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন এই শিপটা ইউজ করা হতো সৈন্যদেরকে নিয়ে আসার জন্য, নিয়ে যাওয়ার জন্য। তো সেটা তো গেল অনেক দিন, যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি। তারপরে কি হলো? তারপরে যা হলো যে এই শিপটা তো পড়েছিল, কোনো কাজেই লাগছে না, ফিশারম্যানরা নিয়ে নিল ফিশিংয়ের কাজে। এটা কিছুদিন ফিশিংয়ের কাজে ইউজ করা হলো, তারপরে এটা ভাঙা স্টার্ট হয়ে গেল। তখন লোকেরা বুঝতে পারলো, আরে এ তো যেন তেন শিপ নয়, এ তো সোনে কা আন্ডা হ্যাঁ, এর সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু কানেকশন আছে। তো এটাকে যদি সংরক্ষণ করে রাখা হয় তাহলে লোকজনও এর ব্যাপারে জানতে পারবে। তারপরে এখানে এই শিপটাকে সংরক্ষণ করে রাখা হলো। ব্যাপারটা দাঁড়িয়েছে যে চোর পালালে বুদ্ধি বাড়ে। এই শিপটাকে যদি আগেই সংরক্ষণ করে রাখা হতো তাহলে হয়তো এইভাবে ভাঙা দশায় পড়ে থাকতো না। তো মানে সবাই যেটা বলে যে সোনার আংটি ভাঙা হোক তেরা হোক, তাতেও মানে এটা খাঁটি সোনার একটা ভ্যালিউ থাকে। কত পুরনো এই শিপটা, কত ইতিহাসের সাক্ষ্য বহন করে চলছে। এখন তো অনেকটাই জল, যখন জলটা একটু কম থাকে তখন শিপের তলার পাড়টা অনেকটাই দেখা যায়। এখানে আকাশ তার নিজের প্রতিবিম্ব দেখে হয়তো অনেক মুগ্ধ, সমুদ্রও বা কম যায় কিসে। দেখুন একদম উজাড় করে তুলে ধরেছে তার রূপটাকে। দেখে মনে হচ্ছে কি শান্ত জায়গাটা, আসলে একেবারেই না। আমি বাধ্য হয়ে ভয়েস ওভার দিচ্ছি। আজকে ওয়েদার ভালো, একেবারে মাছ বাজার, এখানে কেউ বাকি নেই, হয়তো রাজ্যে সবাই চলে এসেছে, ভিড়ে ভিড়াক্কার। তো তারপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম কিছু ফটোশ্যুট করে যাই। আর বলবেন না, তাতেও শান্তি নেই। যেখানে দাঁড়াচ্ছি লোকজনেরা ভাবছে যে এরা না জানি কি ফটোশ্যুট করে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে, এরা আমাদেরও ফটোশ্যুট করে দিক। আর আমরা নিজের যতটুকু ছবি তুলেছি তার চাইতে বেশি লোকজনের তুলে দিয়েছি। এখন লাঞ্চের প্রস্তুতি চলছে। আজকের মেনু কি বলো? আজকে বার্গার আছে, ফ্রুটস আছে, চিপস আছে, আর কিছু মিক্স করে যাচ্ছে না, আর কিছু শ্রেয়ানের রেপার্স আছে। রাইট, তো খুবই সিম্পল মেনু বাট ডেলিশিয়াস। আমরা সকাল সকাল বেরোলে না মনে হয় যে একাদা খাবার নিয়ে আসার টাইমটা থাকে না, তখন মনে হয় রেডি হয়ে চলে আসি একচুয়ালি। ওই জন্য যা হাতের কাছে থাকে তাই রেডি করে নিয়ে চলে আসি। এগুলো খুব ইজি হয়ে যায়, বার্গারটা নিয়ে আসলে খুব ইজি হয়। তো ম্যাক্সিমাম টাইম আপনারা দেখেছেন ভিডিওতে আমি বার্গারটা নিয়ে যাওয়ার প্রেফার করি। কি সুন্দর পাখি ডাকছে না? হ্যাঁ, আমরা এখানে একটা শেডে দাঁড়িয়েছি লাঞ্চের জন্য। খুব সুন্দর জায়গাটা, একদম সিনিক। এখানে একটা ছোট ব্রিজ আছে, একটা ক্রিকের ওপরে কাঠের ব্রিজ, খুব সুন্দর। বাবা আদর, দেখো খুব সুন্দর। খাওন দাওন শেষ, বাড়ি ফেরার পালা। এবারে বাড়ি ফিরছি। ফেরার পথে দেখলাম আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম যাওয়ার রাস্তাটা একটু ডিফারেন্ট রুটে। এই রাস্তাটা ভীষণ সিনিক, চারিদিকে একেবারে সবুজে সবুজারণ্য। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন, অনেক বকবক করেছি কেমন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আরও নতুন কিছু নিয়ে আসছি। আজকের জন্য টাটা, বাই বাই, আপনারা সবাই ভালো থাকবেন।